হ্যালো বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি জয়া। তো আজকে আর দেরি করিনি, খুব তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করার জন্য এডিট করে আমি পোস্ট করে দিচ্ছি। এডিট মানে ভয়েস দিচ্ছি, আর বেশি কিছু নয়। অন্যদের মতো আমি এডিট করতেও পারি না। তো গ্রামের মেয়ে আমি, গ্রাম্য বাড়ি, গ্রাম্য পরিবেশ, তো সেটাই তোমাদের সামনে একটুখানি তুলে ধরেছি। তো আজকে কোনো বিশেষ দিন নয়, সিম্পল একটা ভিডিও, একটা সাধারণ একটা ভিডিও। সাধারণ বলবো না, অ্যাকচুয়ালি আজকে একটা ভালো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। একটা আবেগ, একটা ভালোবাসা। আমাদের বাড়িতে এত সুন্দর, আমাদের গ্রামের বাড়ি সবসময় সুন্দর হয়, গাছপালা ফুল ফল দিয়ে ভর্তি। গ্রামের বাড়িতে ছোট বড় সব বাড়িতেই কম বেশি প্রত্যেকটা ফলের গাছ ফুলের গাছ থাকে। তো সেই ফলের গাছ, মানে এখন জলপাইয়ের সিজন, জানোই তোমরা, মেয়েরা ছেলেরা টক খেতে খুব ভালোবাসে। তো সেই জলপাই, দেখো জলপাই বলতে বলতে সাথে আমাদের কিউট কিউট আমার মুরগিগুলো, এগুলো আমার মুরগি, আমি খুব ভালোবাসি এদেরকে। যাই হোক, সেই জলপাই গাছটা তোমাদের সাথে শেয়ার করবো। সেই জলপাই গাছটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, জলপাই কালকে রাতে কিছু জলপাই পড়েছে, সকালবেলা আমি এটা কুড়িয়ে নিলাম বালতিতে। ছোট্ট গাছটা দেখো, একদম ছোট্ট গাছ। তো মা বলছে মামার বাড়ি যাবে, তো আমি ভাবলাম গাছে, ছোট গাছে জলপাই হয়েছে, কিছু কিছু জলপাই আমি পেরে দেই, মা নিয়ে যাবে মামার বাড়িতে। সত্যি বলতে মামার বাড়ির কথা বললে প্রত্যেকেরই মামার বাড়ির প্রতি একটা আবেগ, একটা ভালোবাসা জড়িয়ে আছে। তো আমার মতো কার কার এরকম ভালো লাগে মামার বাড়িতে গেলে ব্যাগ সাজিয়ে দিতে, যে মা এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও। আর বিশেষ করে আমার মামার বাড়ি যেহেতু টাউনে এইসব পায় না, তো ছোটোখাটো জিনিস অনেক কিছুই পাঠিয়ে দিতে ভালো লাগে মামার বাড়িতে। সত্যি বলতে মামার বাড়িতে সবারই, আমার মতো সবারই মামার বাড়িতে ছোটোবেলার একটা স্মৃতি থাকে। ছোটোবেলায় খুব যাওয়া হতো মামার বাড়িতে, এখন যদিও যাওয়া হয় না। তো সেই সূত্রেই আমি জলপাই পারছি, যে তো ক্যামেরাটা আমি ফোনটা আমি নিজেই ধরেছি অনেক কষ্টে। তো সেভাবে হয়তো ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, বাট দেখো অনেক জলপাই হয়েছে আমাদের কাছে, প্রচুর জলপাই হয়েছে। তো সেই জলপাইগুলো পেরে কুড়ে আমি একটা কেরিতে ভরে মাকে দিয়ে দেবো, এবং মা আগামীকাল যাবে মামার বাড়িতে। তো বিশেষ একটা উৎসবের কারণেই যাচ্ছে। তো ভাবলাম সেই উৎসবটা আমি পরে শেয়ার করবো তোমাদের সাথে, নেক্সটে অনেক ভিডিও আসবে আরও। তো এই দেখো কি সুন্দর সুন্দর টাটকা টাটকা একদম জলপাই। তো পেরে মাকে আমি সব গুছিয়ে দিলাম, মা কালকে নিয়ে যাবে। তো বেশিটা দেইনি, কারণ অনেকটা পথ যাবে যেহেতু বেশি ওয়েট হলে নিয়ে যেতে পারবে না, তার জন্য অল্প পরিমাণ আমি জলপাই পেরে দিয়েছি মাকে। তো এই বালতিটাতে কুড়িয়েছিলাম, দেখো তো খুব সুন্দর টাটকা টাটকা জলপাই। আর সত্যি কথা বলতে আমাদের কাছে জলপাইগুলোর কিন্তু টক খুব কম, একদম হালকা হালকা মিষ্টি আছে, ভালো লাগে খেতে। বাট একা একা না ভালো লাগে না খেতে, ওই দিদি বাড়িতে এলে তবেই খাওয়া হয়, না হলে খাওয়া হয় না সেভাবে। তো যাই হোক, দেখো আমার মুরগিগুলো ছোটাছুটি করছে আর আমি এদিকে জলপাই কুড়াচ্ছি। তো জলপাই একদম দেখো কি বড় বড়। জলপাই কোরানোর পরে ভাবলাম একটু আমার ফেসটাও দেখিয়ে দেই। তাই দেখো আমি একদম উস্কো খুস্কো চুল। তো যাই হোক, আমার সাথে সাথে আমি জলপাই গাছটাকেও দেখানোর চেষ্টা করছিলাম, যে দেখো আমার সামনে আমার মাথার উপরে জলপাই গাছটা, বাট ঠিকঠাক দেখা যাচ্ছিল না। তো যাই হোক, বৃথা চেষ্টা করলাম। তারপরে কি, আমার সেই ফেসটা নিয়ে আবার ফিরে এলাম আমি। তো এই দেখো বালতিতে জলপাই কোরানো হয়ে গেছে, আমার পাড়াও হয়ে গেছে। চলো এগুলোকে আমি এখন কেরিতে ঢুকিয়ে দিই, তারপরে কেরিতে দিয়ে মাকে দিয়ে দেবো, মা ব্যাগে পুরে নেবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। খুব একটা ছোট্ট ভিডিও, খুব সামান্য একটা জিনিস তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, ভালো লাগবে। অনেক দিন থেকে আমার ভিডিও করাও হয় না। অ্যাকচুয়ালি ভিডিও করা হয়, ড্রাফটসে রাখা হয়, ভিডিওগুলো সেভাবে পোস্ট করা হয় না, এডিট করা হয় না, এডিট করলেও পোস্ট করা হয় না, বিভিন্ন প্রবলেমের চোটে আমি ভিডিও করতেই পারি না। তো যাই হোক, ফাইনালি এই যে জলপাই। সো টাটা, সবাই ভালো থেকো, অবশ্যই কমেন্টে জানাবে।